ओम अखण्डलमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्रीमद् भागवत प्रथम अध्याये বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন হলো। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন অনুরূপ প্রশ্নই পুরাকালে ধন সম্পদ পূর্ণ গৃহ ত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুর মহামুনি মৈত্রকে করেছিলেন। এই প্রশ্ন কাকে করেছিলেন? মহামুনি মৈত্রকে এই প্রশ্নটা করেছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দ্বৈত কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন। কার কাছে গিয়েছিলেন? দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহে মনে করে অনাহুতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন। বিদুরের এই গৃহেই তিনি প্রবেশ করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্র ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল? কার সাথে সাক্ষাৎ হয়েছিল? ভগবান মৈত্র ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় সাক্ষাৎ হয়েছিল? যে বিদুরের ঘরে আমার ভগবান শ্রীকৃষ্ণ কলার চোষা খেয়েছিলেন। বিদুরের ঘরে কলা দিতে গিয়ে কলার চোষায় দিচ্ছে, তাই ভগবান সেবা করিচ্ছে। তার ভক্তিতে বিদুরের বউ জ্ঞান শূন্য হয়ে গেছে। এটাও বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। হরে কৃষ্ণ। তাই তা আমাদের কাছে বর্ণনা করুন, তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয়, নির্মল মানে পরিষ্কার, তার হৃদয়টা পরিষ্কার। বিদুর মহামুনি মৈত্রর কাছে কোনো সাধারণ প্রশ্ন তো তিনি করেননি, কোনো সাধারণ প্রশ্ন তাকে করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্র ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন, তার উৎকর্ষ জ্ঞাপন তিনি করেছিলেন। সুতরাং নিশ্চিতভাবে সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকবে, অসামান্য বিষয় কিছু সেখানে প্রকাশিত হয়ে থাকবে। সুত বললেন সর্বজ্ঞ শ্রী শুকদেব রাজা পরীক্ষিত কীর্তক এইভাবে জিজ্ঞাসিত হওয়া যায়। আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ আপনি শ্রবণ করুন, হে মহারাজ আপনি শ্রবণ করুন। আমি যে কথা আপনাদের কাছে বলি সেই কথা আপনারা শ্রবণ করুন। শুকদেব বলতে লাগলেন, হে মহারাজ, এই কাহিনী সেই সময়ে যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জন্মের থেকে তিনি ছিলেন অন্ধ। তাই অন্যায়ভাবে তার দুষ্ট পুত্র দুর্যোধনাদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতু গৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার তাকে ব্যবস্থা করেছিলেন। তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহর্ষি দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে তাকে নিয়ে আসে, তখন আখি জলে তার বক্ষস্থল প্লাবিত। আখি মানে চোখের জল, তাই বলছে আখি জলে তার বক্ষ মানে বুক, বক্ষস্থল কি হয়ে গেল? প্লাবিত হয়ে গেল। এবং সেই অশ্রু ধারায় স্তন
লিপ্ত কুমকুম আদি ধুয়ে যাচ্ছে, কুমকুম আদি ধুয়ে যাচ্ছে তার অশ্রু ধারায়। সেই অবস্থাতে ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নির্বৃত্ত করলেন, দুষ্কর্মের থেকে তাকে নির্বৃত্ত করলেন। নির্বৃত্ত করলেন না, দুর্যোধন সত্যনিষ্ঠ, দুর্যোধন ছিলেন সত্যনিষ্ঠা, সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে তিনি রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নিবাসিত করেছিলেন, তাদের বনবাসে তাকে নিবাসিত করেছিলেন। কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি, তাকে প্রাপ্য অংশ তাকে ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যেসব হিতকর সুমধুর বাক্য তিনি বলেছিলেন, ভীম প্রভৃতি সৎপুরুষদের কাছে সেই সব অমৃততুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দুমাত্র মর্যাদা পায়নি। এখানে কি বলছে যে বিন্দুমাত্র তার কাছে মর্যাদা পায়নি, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্ট সম্পূর্ণ মহারাজ কিনা। তারপর পরাশরের পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর মন্ত্রণাগৃহে প্রবেশ করে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন, নীতিশাস্ত্র বিশারথগণ সেই মন্থনাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছেন, বিদুর নামে তাকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বিদুর বললেন, হে মহারাজ, অজাত শত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যাপন্ন করুন। আপনার অসহায়নীয় অপরাধ তিনি সহ্য করছেন, আপনার অসহায়নীয় অপরাধ তিনি সহ্য করছেন। মহাবল ভীমরূপী কাল সর্পকে আপনি ভীষণ ভয় করে দেখুন। সেই ভীম তার কনিষ্ঠ ভাতৃগণ সহ প্রতিশোধ নেবার জন্য ক্রোধবশত দীর্ঘ নিঃশ্বাস তিনি পরিত্যাগ করছেন, দীর্ঘ নিঃশ্বাস তিনি পরিত্যাগ করছেন। আপনি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ কুন্তির পুত্র, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তির পুত্র, পাণ্ডবদের আপন করে তিনি নিয়েছেন। কাদের আপন করে নিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের। তিনি যদুবংশীয়দের আরাধ্য দেবতা, তিনি যদুবংশীদের আরাধ্য দেবতা, যদুবংশীয়দের আরাধ্য দেবতা হলো ভগবান শ্রীকৃষ্ণ। বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন, ভগবান দ্বারকাপুরীতে অবস্থান করছেন, তথা মণ্ডলেশ্বর বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের অনুগত্য লাভ করেছেন, তাদের অনুগত্য লাভ করেছেন এবং ব্রাহ্মণ ও দেবতাগণ তারই অনুবর্তী। পুত্র বুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে যে মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে, আপনার ঘরে ঢুকে বসে আছে, সে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিদ্বেষী। এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরামূর্খ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন, হতশ্রী হয়ে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্রই আপনি পরিত্যাগ করুন, এই কুলাঙ্গার দুর্যোধনকে আপনি পরিত্যাগ করুন। স্বজনাকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ
দুঃশাসন ও শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগলো এবং সে বিদুরকে অপমান করে বলল, অপমান করলো কাকে? বিদুরকে অপমান করে বলল। আরো অতি কুটল, এই দাসী পুত্রকে এখানে কে আনলো? এই দাসীর পুত্র একে এখানে কে আনলো? এ তো যার অন্নে প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধাচরণ করে, শত্রু পক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব একে শুধু মাত্র পানে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও, একে দূর করে দাও, নগর থেকে একে দূর করে দাও অবিলম্বে। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণকুহর প্রবিষ্ট বাণের মতো তীব্র যন্ত্রণাদায়ক এইরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়ে ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরীর দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুরে ছেড়ে চলে গেলেন। হস্তিনাপুর ছেড়ে তিনি চলে গেলেন। কে? বিদুর। মহাপুণ্য ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিলেন। তিনি হস্তিনাপুরে ছেড়ে পৃথিবীতে যে সকল পুণ্যক্ষেত্রে তীর্থপদ অনন্তমূর্তি ভগবান অনন্তরূপে অবস্থান করছেন, সেই সব পুণ্যস্থানে পুণ্য অর্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে তিনি লাগলেন। ভগবানের অনন্ত মূর্তি দ্বারা সমলঙ্কিত তীর্থসমূহ, নগর, পবিত্র বন, পর্বত, নিকুঞ্জ এবং পাপরূপ পক্ষহীন সনীল যুক্ত নদী, সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি একলাই ভ্রমণ করতে লাগলেন। তিনি অবধূত বেশে তাপস স্বজনচিত্ত বঙ্কল ও অজিন প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন। তিনি পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখলে চিনতে না পারে। দেহের মার্জনাদি সংস্কার তিনি বর্জন করেছেন। মার্জনাদি মানে পরিষ্কার করতে, দেহকে মার্জন করতে লাগলেন, অর্থাৎ পরিষ্কার করতে লাগলেন। পবিত্র অনায়াস লভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভজন, প্রতি তীর্থে স্নান, ভূমি শয়ন এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগলেন। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে যখন পৌঁছালেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবী তিনি শাসন করেছিলেন। পৃথিবীকে তিনি শাসন করেছিলেন। সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন। বিনাশের সংবাদ তিনি এসে জানতে পারলেন। যেভাবে বাঁশবনে বাঁশের পরস্পর ঘর্ষণে আগুন জ্বলে, কি বলছে এখানে? যে বাঁশের পরস্পরের সংঘর্ষণে কি জ্বলে? আগুন জ্বলে ওঠে, সমগ্র বাঁশ বনটাই ভূমিভূত হয়ে যায়, অর্থাৎ পুড়ে ছাই হয়ে যায়। সেইভাবেই আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশপ্রাপ্ত হয়েছে। এই খবর শুনে তিনি মৈনভাব অবলম্বন করে শোকতাপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে তিনি গমন করলেন। সরস্বতী নদীর তীরে তিনি
গমন করলেন। সেই সরস্বতী নদীর তীরে তিনি তীত, উষানা, মনু, পিথি, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গোহ এবং শ্রাদ্ধদেবের নামে প্রসিদ্ধ 11টি তীর্থে যথাবিধি স্নান দানাদি তিনি করলেন। এছাড়া ওই সরস্বতীর তীরে দেবতা ও ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিকরে সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়, যার দর্শন মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়। আর সেই সকলও দর্শন করলেন। তারপর সেখান থেকে ধন, ধান্য, সমৃদ্ধ, সৌরাট, সবির, মৎস্য এবং পুরু জাঙ্গল আদি দেশ ভ্রমণ করে কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছালেন, তখন সেখানে তিনি পরম ভাগবত উদ্ধবের সাক্ষাৎ তিনি লাভ করলেন। উদ্ধব মহারাজের সাক্ষাৎ তিনি লাভ করলেন। উদ্ধব ছিলেন বসুদেবের একান্ত অনুচর। বসুদেবের একান্ত অনুচর ছিলেন এই উদ্ধব মহারাজ। শান্ত স্বভাব, তিনি ছিলেন শান্ত স্বভাব। তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যতত্ত্ব গ্রহণ করে নীতিশাস্ত্র শিক্ষা তিনি করেছিলেন। বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গন পূর্বে তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ তিনি জিজ্ঞাসা করলেন। কুশল সংবাদ তিনি জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, পুরাণ পুরুষ বলরাম ও শ্রীকৃষ্ণ স্বীক্রিয় নাভি কমলব্য ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন পূর্বে সকলকে তিনি আনন্দ করে এখন শ্রী বসুদেবের সুরসেনের গৃহে কুশলে আছেন তো? হে প্রিয় পিতা যেমন পুত্রকে অভিলালিত অর্থাদি দান করেন, সেই রকম সেই বসুদেব উদারতা গুণে ভগ্নিপতিদের তৃপ্তি বিধান করে ভগ্নীদের কুন্তি প্রভৃতিদের নানা রকম অভিলালিত অর্থাদি দান করতেন, মানে অর্থ দান করতেন। কুরু বংশীয়দের পরম বান্ধব আমাদের পূজনীয় ভগ্নিপতি সেই বসুদেব সুখে আছেন তো? ভগ্নিপতি সেই বসুদেব সুখে আছেন তো? হে বন্ধু, পূর্ব জন্মে যিনি কামদেব ছিলেন, তাহলে পূর্ব জন্মে যিনি কামদেব ছিলেন এবং রুক্মিণী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণের থেকে যাকে পুত্র রূপে পেয়েছিলেন। হে উদ্ধব, যিনি নিজে রাজ সিংহাসন লাভের আশায় সম্পূর্ণ পরিত্যাগ করে থাকলে স্বয়ং কমলোচন শ্রীকৃষ্ণ যাকে স্বরাজ্য অভিষিক্ত করছেন, সতত বিহংসী ঘোষ ও দশাহ বংশীয় যাদবগণের অধিপতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? হে সৌম্য, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তনয় স্বয়ম্ভব, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভে জন্ম লাভ করেছিলেন। কার গর্ভে জন্ম লাভ করেছিলেন? জাম্ববতীর গর্ভে তিনি জন্ম লাভ করেছিলেন। এবং যিনি জন্মান্তরে গ্রহ অর্থাৎ কার্তিক রূপে তিনি ভগবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কার্তিক কার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? ভগবতীর গর্ভে। ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন হলো কার্তিক। তিনি ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি অর্জুনের কাছে ধনুবিদ্যার রহস্য শিক্ষা করেছেন এবং শ্রীকৃষ্ণের সেবা দ্বারাই অনায়াসে যোগীজন দুর্লভ ভাগবতী স্থিতি প্রাপ্ত হয়েছেন,
সেই সত্যকি কুশলে আছেন তো? যিনি শ্রীকৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নিত পথে ধুলার উপর লুটিত হয়েছিলেন, ধুলার উপর যিনি লুটিত হয়েছিলেন, সেই জ্ঞানী ভগবত আশ্রিত নিষ্পাপ, তিনি হলেন নিষ্পাপ ভক্ত, সফলক তনয় অক্ষুর অক্ষুর মঙ্গলে আছেন তো? বেদত্রয় যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থ ধারণ করেন, সেই রকম শ্রীকৃষ্ণকে যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন, দেবমাতা অদিতির মতো বিষ্ণু জননী, সেই ঘোষ রাস দেবকের নন্দিনী দেবকী কুশলে আছেন তো? যিনি ভক্তগণের অভীষ্ট ফলদাতা, বেদরূপ শব্দ ব্রহ্মের প্রকাশক, শব্দটাই হলো ব্রহ্ম, এই জন্য বলছে শব্দ ব্রহ্মের প্রকাশক, এবং অন্তকরণ চতুষ্টয়ের চতুর্থ অংশটির অধিষ্ঠাত্রী বলে শাস্ত্রে কথিত। সেই ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? চিত্ত অহংকার, আমাদের এই চিত্তটা হলো অহংকারে পরিপূর্ণ, বুদ্ধি ও মন অন্তকরণের এই চারটি অংশ, কাম ক্রোধ লোভ অহংকার, এগুলাকে ত্যাগ করতে হবে। এদের অধিষ্ঠাত্রী যথাক্রমে বসুদেব, শঙ্কর্ষণ, পাদুন্য, অনিরুদ্ধ, হে শম্ভ স্বভাব, উদ্ধব, হিদিক, সত্য বর্মার পুত্র, চারুদস্য এবং গদ প্রভৃতি অন্যান্য যারা একাগ্র চিত্তে দেহ এবং আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুবর্তন করে থাকেন, শ্রীকৃষ্ণের সেই সন্তানগণের কুশল তো? ময়দানব নির্মিত সবাই যার পরস্পরালুপ্ত সর্মাজ্য লক্ষ্মী দেখে দুর্যোধন পরিতপ্ত হয়েছিলেন, লক্ষ্মীকে দেখে তিনি পরিতপ্ত হয়েছিলেন। সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজের দুই বাহু স্বরূপ অর্জুন ও শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপথে থেকে ধর্মের মর্যাদা তিনি রক্ষা করেছেন তো? অপরাধীদের প্রতি অতীব অসহিষ্ণু ভীম, সমতুল্য সর্পতুল্য দীর্ঘ সঞ্চিত ক্রোধ তিনি পরিত্যাগ করছেন তো? ক্রোধ মানে রাগ, এই রাগটা তিনি পরিত্যাগ করছেন তো? গদা যুদ্ধের সময় তিনি যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন, তখন তার পদাঘাত রণভূমি সহ্য করতে পারত না। আত্মগোপন ছলে কিরাত বেশধারী প্রচ্ছন্ন মহাদেব যার সরজালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, সেই রথী এবং যূথপতিদের গৌরব বর্ধনকারী গান্ডীবধারী অর্জুনের কুশল তো? এখন তো তার সব শত্রুরা নিশ্চয় স্তম্ভ হয়ে গেছে। হে উদ্ধব, চোখের পাতা যেমন চোখকে রক্ষা করে, এখানে কি বলছে যে চোখের পাতায় যেমন চোখকে রক্ষা করে, সেই রকম কুন্তির পুত্র যুধিষ্ঠির, ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করছেন এবং কুন্তিও যাদের লালন পালন করছেন, সেই মাদ্রির যমজপুত্রদ্বয় নকুল সহদেবের মঙ্গল তো। গরুল যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে এনেছিলেন, কি বলছে এখানে যে গরুল যেমন ইন্দ্রের মুখ থেকে কি কেড়ে নিয়ে এসেছিলেন? অমৃত কেড়ে নিয়ে এসেছিলেন, তেমনি এই দুই ভাই যুদ্ধক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিনিয়ে নিয়ে আনন্দে ক্রীড়া করছেন তো? আহা বেচারি কুন্তিত রাজসী শ্রেষ্ঠ,
পাণ্ডুর বিয়োগে মৃতপ্রায় হয়েও শুধু এই বালকদের জন্যই পান ধারণ করেছিলেন, এই বালকদের জন্যই তিনি পান ধারণ করেছিলেন। রথিশ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদ্বিতীয় এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটি ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন, একটি ধনুক দিয়ে তিনি চতুর্দিকেই জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডবদের অনিষ্টচারণ করে পরলোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা যিনি করেছেন। কার প্রতি শত্রুতা করেছেন? পাণ্ডুর প্রতি যিনি শত্রুতা করছেন এবং সর্বথা নিজ পুত্রদের মতা অনুবর্তী হয়ে তার হিতাকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাহিরে নির্বাসন দিয়েছেন। সেই অধপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখ বোধ হয়। কার জন্য আমার দুঃখ বোধ হয়? এই ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখ বোধ হয়। কিন্তু তবু হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্য বোধ নেই। জগৎ বিধাতা শ্রীকৃষ্ণ মানুষের মতো মনুষ্য লীলা করে। ভগবান শ্রীকৃষ্ণই মানুষের মতো মনুষ্য লীলা করে। মানুষের চিত্তভিত্তিকে নানাভাবে বিক্ষিপ্ত তিনি করেন। তার অসীম কৃপায় আমি তার মহিমা বুঝতে পেরে অন্যের অলক্ষ্য সানন্দে ভ্রমণ করে চলছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সামর্থ্য হলেও ধন, জন ও বিদ্যা মত্তে প্রমত্ত এবং সৈন্য গর্ভে বারবার পৃথিবী নিপীড়নকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্য তিনি দুর্যোধনাদি কৌরবগণের অপরাধ পুণ্য সহ্য করছেন। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম ও কর্মরহিত, তবু দুষ্টের দমনের জন্য এবং জীবগণকে তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মে রুচি উৎপাদনের জন্যই তিনি জন্মগ্রহণ করেন এবং লীলাদি কর্ম করতে প্রবৃত্ত হন। না হইলে ভগবানের কথা তো দূরেই থাক, ত্রিগুণাতীত অবস্থায় স্থিত মুক্ত কোনো জীবই কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্মা হয়েও যিনি শরণাগত লোক পালন বৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিত সাধনের জন্য যদুকুলে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই পবিত্র কীর্তি শ্রীহরি লীলা বৃত্তান্ত এবার বর্ণনা করো। ভগবানের লীলা বৃত্তান্ত এবার তুমি বর্ণনা করো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদে ১ম অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।